কোনো অনুষ্ঠান হোক কিংবা যে কোনো দিনই যেদিন মাছ মাংস খেতে ইচ্ছে করছে না, পনিরের এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। খুবই দারুণ টেস্টি হয়। একদম অন্যরকম কিছু মশলা দিয়ে হরিয়ালি পনিরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবার প্রথমে পনির তো লাগবেই আমাদের। সবার প্রথমে আমি একটা কড়াইতে সামান্য একটুখানি সাদা তেল গরম করতে বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বড় বড় ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, আর তার সঙ্গেই দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর আদা। আমি কিন্তু এখানে কোনো রসুন ব্যবহার করিনি, তোমরা চাইলে রসুনও এখানে কিন্তু গোটা গোটা কোয়া দিয়ে দিতে পারো। সব কিছু একটুখানি নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে সবজিগুলো সব কিছু একটুখানি ভাজা ভাজা হয়ে আসে। আর ক্যাপসিকামটার পরিমাণটা কিন্তু খুবই কম রেখেছি, পেঁয়াজের পরিমাণটা বেশি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ডুমো করে কাট করেছি, আর ক্যাপসিকামটা হাফটাই দিয়েছি, যাতে ওভার পাওয়ার না করে যায় ক্যাপসিকামের ফ্লেভারটা। একদম ভিন্ন স্বাদের হবে কিন্তু পনিরের রেসিপিটা, দেখিয়ে হয়তো বুঝতে পারছো তোমরা। চলো পুরো রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এরকম নতুন মজার রেসিপি আমি রোজই আপলোড করি। আমার মোটামুটি সবজিগুলো ভাজা হতে দিয়ে দিলাম 1 মুঠো কাজু বাদাম, মানে ওই 7-8 পিস কাজু বাদাম, আর 1 মুঠো ধনে পাতা। ধনে পাতার কিন্তু পাতাটা কম, ডাঁটাটা বেশি। এটা কিন্তু হরিয়ালি পনির হচ্ছে আমাদের, তাই একটু সবুজ সবুজ হবে। সেই জন্য ক্যাপসিকাম আর ধনে পাতাটা এই সময় দিয়ে দিলে একটু ভাজা ভাজা করে নিলে খুব দারুণ একটা ফ্লেভার আসে রান্নার মধ্যে। সব কিছু আমার ভালো মতন ভাজা হয়ে গেছে, তুলে সাইডে একটু পাত্রে রেখে দিলাম ঠান্ডা করতে। ঠান্ডা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে এটাকে একদম স্মুথ পেস্ট করে নেব। এদিকে কড়াইটা আমি সামান্য আর একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি, 2 চামচ মতন তেল দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি এখানে ছোট একটুখানি বাটার। বাটারের কিউবটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। বাটারটা এই সময় তেলের মধ্যে দিলে খুব দারুণ ফ্লেভারটা আসে তেলের। বাটার মেল্ট হতে হতে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 স্পুন হিং। হিংটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে রান্নায়। হিংটা ভালো করে আমি এখানে কষিয়ে নিয়েছি, মানে এই জাস্ট একটুখানি নেড়ে নিয়েছি কিছু সেকেন্ডের জন্যে। তারপরে যে মিক্সারটা বানালাম আমরা, সেটা পেস্টটা বানিয়েছিলাম, সেইটা একটু সামান্য মিক্সার গ্রাইন্ডারে জল দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে সেইটা পুরোটা দিয়ে দিলাম। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে নিচে, কিন্তু ধরে দেওয়ার একটা চান্স থাকে, তাই কন্টিনিউয়াসলি নেড়ে রাখতে হবে। আর এর সঙ্গে কিছু ড্রাই স্পাইসেসও দিয়ে দেবো। ভালো করে কষাবো মশলাটা যতক্ষণ না অয়েল রিলিজ করে আসছে। আর এটা কালারটাও কিন্তু আর একটু চেঞ্জ হয়ে যাবে, একটু ওই ডার্ক গ্রিন বা একটু মেহেন্দি কালার চলে আসবে। এরপরে আমি সামান্য একটুখানি দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু একটু ব্যবহার করবে, রান্নাটার কিন্তু ফ্লেভারটা ব্যালেন্স থাকে। দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1/4 স্পুন করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গেই। সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এটাকে 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। মাঝে সাঝে নেড়ে চেড়ে রাখবো যাতে নিচে ধরে না যায়। কাজু বাদাম দেওয়ার জন্য খুব ইজিলি কিন্তু ধরে যায় কড়াইটা। আর এখানে ঢাকা দেওয়ার জন্য খুব দেখো তাড়াতাড়ি করে অয়েলটাও রিলিজ করে এসছে। আর কালারটা কি সুন্দর হচ্ছে গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর হবে, আর খেতেও দারুণ টেস্টি হবে। মোটামুটি 3-4 মিনিট হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচে 3-4 চামচ মতন ফ্রেশ ক্রিম। ক্রিমটা এই সময়তেই দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ক্রিমটা খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়ে গ্রেভির কিন্তু আর একটু টেস্টটা বাড়িয়ে দেবে। ক্রিমটা আর একটু ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে বেশ খানিকটা কাসুরি মেথি। কাসুরি মেথিটা কিন্তু ড্রাই রোস্ট করা ছিল, এটাকে হাতে এরকম করে ক্রাশ করে মিক্স করে নিচ্ছি। কাসুরি মেথির পরিমাণটা কিন্তু এখানে একটু বেশিই দিয়েছি আমি। দিয়ে দেখো ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি। কড়াই থেকে ছেড়ে আসছে ভালো মতন, মানে অয়েলটা রিলিজ করে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম 1/2 কাপ উষ্ণ গরম জল। গরম জল দেওয়ার জন্য দেখো খুব তাড়াতাড়ি একটা ফুট এসে গেছে গ্রেভিতে। গ্রেভির কিন্তু কাঁচা গন্ধ একদম চলে গেছে, গ্রেভি খুব ভালো মতন রেডি হয়ে এসছে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি পনিরটা। পনিরটা কিন্তু আগে থেকে ভেজে রাখা নয়, নর্মাল পনিরই আমি এখানে দিয়ে দিলাম। পনিরটা কিন্তু ভাজার কোনো দরকার নেই, এরকমভাবে পনিরটা দিলে পনিরটা কিন্তু খুব সুন্দরভাবে মিক্সও হয়ে যায়, গ্রেভিটা ঢোকে পনিরের মধ্যে এবং সফটও থাকে পনিরটা। পনিরটা এই সময় দিয়ে হালকা হাতে ভালো করে মিক্স করে নিয়ে এবারে আরও একটু জল দিয়ে দিলাম। মোটামুটি আমি এখানে 1 কাপ মতন জল ব্যবহার করেছি। গ্রেভিটা কিন্তু একটু ঘনই হবে এটা, যেহেতু তোমরা নান, রুটি, পরোটার সঙ্গে খেতে পারো, সেই জন্যে চাইলে জিরা রাইসের সঙ্গেও সার্ভ করতে পারো। এবার এটাকে 5 মিনিটের জন্য জাস্ট ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে। 5-7 মিনিট পরে দেখো কালারটা কি সুন্দর এসছে। অয়েলটা বা বাটারটা যেটা দিয়েছিলাম সেটাও উপরে খুব সুন্দর রাইস করে গেছে, আর গ্রেভিও কমপ্লিটলি রেডি হয়ে গেছে। পনিরের কিন্তু হরিয়ালি এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করতে পারো এই শীতকালে। নামানোর সময় অবশ্যই দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 স্পুন মতন গরম মশলা।
অলরেডি বাটার আর ক্রিম দেওয়াই আছে আগে, তাই উপর থেকে আর কিছু দেবো না। জাস্ট একটুখানি গরম মশলা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে গরম গরম সার্ভ করে দেবো হরিয়ালি পনির। তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে আজকের এই রেসিপিটা দেখছো সেটাও জানিও। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইবও করে নিও। নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ বন্ধুরা।